শুভ সকাল সবাইকে। এখন বাজে প্রায় 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। বর চলে গেছে 7:45টার সময় অফিস, মেয়েও চলে গেল 8:30টায়, খেয়ে দিয়ে চলে গেছে, তারপর টিফিনও দিয়ে দিয়েছি। তো আমি এখন একটু চা খেলাম বসে শান্তি করে, তারপরে আমি কাজে লেগে পড়লাম। আমার হাউস হেল্পার আসে একটু দেরি করে, তার আগে আমি নিজের হাতে একবার কিচেনটা পরিষ্কার করি, তবে একটু শান্তি লাগে। বাসনগুলো আমি জায়গা মতন রাখছি, তারপরে সমস্ত স্ল্যাব ওভেন আমি নিজের হাতে একবার মুছি একবার করে। সব সময় হাউস হেল্পারের ভরসায় থাকাটাও ঠিক না, শরীরও অকেজ হয়ে যায়। কাজ করাটা জরুরি, অভ্যাসে থাকা দরকার, নয়তো একদম অলসতা এসে যায় যদি তুমি কাজ না করেছো। গুড মর্নিং সবাইকে। ঝুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে 10:43। আজকে থেকে আবার আমার বরের অফিস। মেয়ে তো গেছেই কলেজ, স্কুল বেরিয়ে যায় বারবার, অভ্যাসটা রয়ে গেছে তো, বারবার স্কুল বেরিয়ে যায়। কলেজ চলে গেছে, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছেই করে নিলাম। করে এবার কিচেনটা একটু পরিষ্কার করে নিলাম, বাসনটা সিঙ্কে রেখে দিলাম। এবার হাউস হেল্পার আসবে, ধোবে, আর আমি এবার অন্যান্য কাজ আমি করব। দেখো বাইরেটা, ডেলি তোমাদের একবার করে বাইরেটা দেখাই। রোদ তো উঠেছে, কালকে সমস্ত জামা কাপড় এনে তো বাইরে বার করে দিয়েছে আমার বর, এবার ওগুলো আজকে ধুতে হবে। আর ঘরটা বন্ধুরা ছড়িয়ে আছে, আজকে পুরো দেখো কেমন ছড়িয়ে আছে। এই ব্যাগটা কিছুদিন আগে ঘুরে এসেছি আমরা, তো ধুয়ে রেখেছিলাম জানো তো ভালো করে। আবার ট্রেনে নিয়ে গেছে, 10 দিন পরে আবার নিয়ে গেছে ট্রেনে। তো আমি ভাবছি এটা কি করব, ধোবো না একটা পলিথিনে মুড়ে রেখে দেবো, আবার ধরো যাবে কদিন পর। তো ওটাই আমি ভাবছি, ভাবতে ভাবতে এইখানেই পড়ে আছে। এখনো পর্যন্ত আমি ভেবে উঠতে পারিনি কি করব এটা, কারণ ধোয়া ওই ট্রেনে নিয়ে গেছে তো, একবার না ঢুকিয়ে আমি তো দিভানে ঢোকাবো না, অসম্ভব। এই যে দেখো সব আমার বরের জামা কাপড় সব ধুতে হবে। এই যে এইগুলো যে কাল পাঠিয়েছে ওগুলো এক জায়গায় রেখে দিয়েছি, এগুলো সেটেল করতে হবে। মোটামুটি এই বিছানাটা গোছানো হয়ে গেছে, মোটামুটি কেন ভালোই গোছানো হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এবার ভাবছি কোনটা আগে করবো। চলো আমি আবার আসছি একটু পরে, এগুলো সব একটু সেটেল করে নিই, তারপরে আসছি। এই ব্যাগটা সম্পূর্ণ সাদা তো, খাদি জানো তো, খাদির ব্যাগ। দেখো দেখা যাচ্ছে না, হ্যাঁ সম্পূর্ণ খাদির ব্যাগ। তো যাতে নোংরা না হয়ে যায়, যেন পলিথিনে মুড়িয়ে রাখলাম। এবার এটাকে খুব যত্ন সহকারে রেখে দেবো, পলিথিনে মুড়িয়ে রেখে দিয়েছি। এটাকে এবার ঢোকাবো। এটা এবার আলমারিতে আমার যেখানে ব্যাগ থাকে সেখানে আমি রাখবো। এবার আস্তে আস্তে প্ল্যান করে কাজগুলো শুরু করে দিয়েছি। যেখানকার জিনিস সেখানে রাখছি, তো জায়গাটাও ফাঁকা হচ্ছে, দেখতেও ভালো লাগছে, মনটাও শান্তি লাগছে। ওই যে ওইখানটাই দেখো আমি ব্যাগগুলো রাখি, ভালো ব্যাগগুলো এখানে রাখি, আর নর্মাল ব্যাগগুলো আর এক জায়গায় রাখি।
বলে হচ্ছে পার্টি ওয়্যার ব্যাগ। তো যেখানকার জিনিস সেখানে রেখে আমি একটু চলে এলাম ঘরটা একটু ডাস্টিং করতে, ঝাড়াঝুড়ি করতে। একটু পরেই আসবে হাউস হেল্পার, তার আগে আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়ে নিই। কাপড়গুলো ওদিকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, ব্যাস ঘর পুছে গেছে। এবার একটুখানি রান্নার ব্যবস্থা করব। राधे राधे शांतिक, कब धोगे सीढ़ी, कब धोगे? तबीयत खराब है? अच्छा कोई बात नहीं भाभी, इस हफ्ते छोड़ दो, इस हफ्ते छोड़ दो। आज तक झाड़ू नहीं लगाया ना जी, हाँ। तो नहीं किए। अच्छा तो इसीलिए आज झाड़ू मार कल दो। नहीं कल मत दो, अगले हफ्ते धोना, अगले हफ्ते धोना। नहीं अभी तबीयत सही नहीं है, मत करो, झाड़ू अच्छे से लगा दो, ठीक है? झाड़ू तो लगाने आती नहीं मत करो, पानी मत ये करो, अभी बुखार है, अभी सबको हो रहा है ये फीवर। ये जुकाम हाँ सबको हो रहा है, मत करो, मैं बोल रही हूँ ना मत करो, दवाई करके मैं मत करो, ठीक है? कुछ खाया है? हाँ खा के आई। क्या खाया? रोटी चाय अच्छा चाय वाय पीना है? बना दो, बना दो। ब्रेड खाओगे? एक सेक दो ब्रेड। तो तुम नीचे तक जाओ, फिर मैं करती हूँ, ठीक है? आ जाना, इधर बैठ जाना, ठीक है? शांति ले लो चाय ब्रेड। শান্তিকে তো দিয়ে দিলাম চা ব্রেড, আমিও একটুখানি চা খেয়ে নিলাম। খেয়ে এবার আমি কাজে নেমে পড়েছি। আমি দুপুরে যে রান্নাটা করব সেটা হচ্ছে লাউয়ের কোপ্তার ঝোল। তো আমি সব কিছু বসে কাটাকুটি করে তারপরে ওটা আমি কিচেনে ওটা বড়াটা ভাজছি, কোপ্তাটা ভাজছি, সাথে সাথে দেখলাম কাপড়গুলো আমার সমস্ত কাঁচা হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। আমি মেলে দিই। আজকে ওয়েদারটা না সকাল থেকে বন্ধুরা খুব ভালো, ঝরঝরে ছিল। আর এমনিতেই কালকে এসছে আমার বর ট্রেনে জার্নি করে, ওই ড্রেস তার মধ্যে লাগেজেও ধরো অনেক কিছু পড়েছে, সেগুলো ওখানে ধোয়া হয়নি, সেগুলো সব মিলিয়ে মিশিয়ে না অনেক কাপড় জামা হয়ে গেছিলো। আমি যে না এগুলো ধুয়েই ফেলি, কাপড় জামা বেশি দিন রাখাটাও ঠিক না, একটা গন্ধও ছাড়ে দেখবে ওয়াশিং মেশিনেও রেখে দিলে। তো আমি ওটা ফটাফট মেলে দিচ্ছি, আর ওদিকে আমি কিচেনে গিয়ে গিয়ে কোপ্তাটাও একবার করে নাড়িয়ে আসছি। 12:55 বেজে গেছে। এই কাপড় জামাগুলো একটু মেলে দিচ্ছি, সাথে সাথে রান্নাও চলছে আমার। ভাত হয়ে গেছে, আজকে সেই বানাবো লাউয়ের কোপ্তার ঝোল। তো রাম পড়ে গেছে, এগুলো ঠিক ভাজা হয়েছে, এটা একটু লেগে গেছে। সিমে করে গেছি আস্তে করে, তাও দেখো লোহার কড়াই না, মানে এটারই আজকে ঝোল হবে ব্যাস। চলো বাকি কাপড়গুলো মেলে নি। স্নান টান করে পুজো দিয়ে এবার চলে এলাম খেতে। তো ভাতটা বেড়ে নিচ্ছি, আর একটুখানি ভেন্ডি সেদ্ধ বসিয়েছিলাম সেটা একটু মেখে নিলাম পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে। একটুখানি আমি নিয়েছি, বাকি না একটু বাটিতে রেখে দিয়েছি, বরকে আর মেয়েকে দেবো। সেদ্ধ জিনিস খাওয়াটা ভালো, যেমন পেঁপে সেদ্ধটাও ভালো লাগে, ভেন্ডি সেদ্ধটাও খেতে আমার খুব ভালো লাগে, আর আমাদের বাড়ির সবারই ভালো লাগে। গুড আফটারনুন সবাইকে। 2:37 বেজে গেছে, এই আমি খেতে বসবো এবার। দেখো আজকে বেশি দেরি হয়নি, অল্প দেরি হয়েছে, প্রচুর কাজ হয়ে গেছিল, ওই কাঁচা কুচি আরো অনেক কিছু। এই দেখো আমার লাঞ্চ, এটা হচ্ছে ভাত, গন্ধরাজ লেবু আমার প্রিয় জিনিস, ভেন্ডি সেদ্ধ, আর এটা হচ্ছে লাউয়ের কোপ্তার ঝোল। যত তাড়াতাড়ি পারা যায় না লেবুটা খেয়ে শেষ করে দিতে হবে, কারণ এত দূর থেকে পাঠিয়েছে, খারাপ হয়ে গেলে না মনটা ভাল লাগবে না।
আজকেও মেয়ে লেট আসবে। গন্ধরাজ লেবুটা অতটা স্বাদ নেই, আগে যেমন থাকতো না, একদম গন্ধ হয়ে যেত। আমার মার ঘরে না বড় গাছ ছিল একটা গন্ধরাজ, বিশাল বড় বড় লেবু হতো, দারুণ গন্ধ হতো, খুব ভালো ছিল এটা। চলো খেয়ে নিই, পরে আসছি আবার। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে 6টা। তো মেয়ে চলে এসেছিল কটায়, 4:30। তারপরে একটু স্নান টান করলো, ফ্রেশ হলো, তারপরে ওকে খাবার দিলাম। খাবার দিয়ে খাবার খেতে খেতেও 5:30 বেজেছিল। তারপরে আমি একটু 6টার সময় বললাম যে আমি একটু হয়ে আসছি বাইরে বাজার থেকে। এই দেখো এরা স্কেটিং করছে, বাচ্চাগুলো। এই জায়গাটা খুব ভালো লাগছে আমার না। ছোটবেলায় আমার মেয়ে যখন ছোট ছিল আমার খুব শখ ছিল যে আমার মেয়েও করবে, কিন্তু করে উঠতে পারিনি। চলো, কোনো ব্যাপার না, সব কিছু তো হয় না সবার দ্বারা। তো এক একটা বাচ্চার এক এক দিকে ন্যাক থাকে। তো আমার মেয়ের ছিল ড্রয়িংয়ের দিকে। চলো, যেটা বলছিলাম, মানে একটু বাজারের দিকে হয়ে আসি। আলু শেষ, কিছু না কিছু শেষ হতেই থাকছে, কি আর করা যাবে। ডেলি আমাকে বাজার যেতে হচ্ছে। যে আগেই বলেছি আমার হাজব্যান্ড একটু দেরি করে আসে, তো হয়ে ওঠে না। আর অফিস থেকে আসার পর না আমার আর বলতে ইচ্ছা করে না যে বাজার যাও, তো আমি যতটা পারি না করে নিই। তো ওই একটুখানি আলু নিলাম ওই সাফাল থেকে, আর একটু পেঁপে নিয়েছি, আর কি নিলাম, আর একটু কুমড়ো নিলাম। নিয়ে আমি তারপর একটু 3 নম্বর গেটের ওদিকে গেলাম যে দেখি আর কোনো সবজি পাই কি না। কখনো সাফালে যেটা পাওয়া যায় সেটা আবার ওখানে পাওয়া যায় না, ওখানে যেটা পাওয়া যায় এখানে পাওয়া যায় না। তো 2 জায়গায় মিলিয়ে আমি নেওয়ার চেষ্টা করি। একটু ধনেপাতা নিতে গেছিলাম যে একটু চাটনি বানাবো, তো পেলাম না। তো এবার আমি বাড়ির দিকে হাঁটা লাগাচ্ছি। তো এই দেখো এই বাচ্চাগুলো ব্যাডমিন্টন খেলছে। আমিও খুব ব্যাডমিন্টন খেলতাম, প্রচণ্ড নেশা ছিল আমার। আমার মেয়েও খেলতো। তো এখন পড়াশোনার চাপে না বাচ্চাদের সমস্ত কিছু মানে কি বলবো বন্ধ হয়ে গেছে। এই যে আমার বাড়ির নিচে মিটিং চলছে, গল্প, আমি একটু দাঁড়িয়ে পড়লাম ওদের সাথে গল্প করার জন্য। বাড়ির বাইরে বেরোলে একটুখানি হয়, দেরি হয়েই যায়, মানে এর দেখা হয়ে যায়, এর সাথে দেখা হয়ে যায়, তার সাথে দেখা হয়ে যায়। প্রায় আধা ঘন্টা ধরে আমি গেজালাম ওদের সাথে। তারপরে আমি বললাম চলো আন্টি আমি যাচ্ছি, আমার বর চলে এসছে, চা ফা করে দিতে হবে, নিজেও খাবো চা, চায়ের পিপাসা লেগেছে। তো ঘরে চলে এলাম ব্যাগ নিয়ে। আজ তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন কিছু নিয়ে। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ঢোকার সাথে সাথেই আমার বর বলছে তুমি কেন আনলে ব্যাগটা বয়ে, আমাকে বলতে পারতে, আমি নিয়ে আসতাম। আমি ঠিক আছে, কোনো ব্যাপার নয়। দেখো চাঁদটা কি সুন্দর লাগছে বন্ধুরা। রাত্রিবেলায় দেখো পার্কটাও কি সুন্দর, মানে আরো গ্রিন লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমি সন্ধেবাতি দিয়ে দিয়েছি, ওদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে, আর আমি এদিকে ততক্ষণে দিয়া জ্বালিয়ে দিয়েছি তুলসী তলায়। চলো তাহলে আবার দেখা হবে পরে। ব্লগটা যদি ভালো লেগে থাকে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।